নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন আপনার সম্পর্কে গতকাল রাত্রে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছিলেন, অর্থাৎ আপনার স্পেসিফিক পারসনের লেট নাইট ফিলিংস কি আমরা সেটা জেনে নিতে চলেছি। সুতরাং আপনাদের তার আগে সকলকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং, এবং আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল। আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে, এবং পার্সোনাল ট্যারো রিডিং যদি আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এই মুহূর্তে আমরা দেখে নিতে চলেছি আপনার স্পেসিফিক পারসনের লেট নাইট ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা অবশ্যই নিজের স্পেসিফিক পারসনের নাম মনে মনে 3 বার নেবেন, এবং ওনাকে ওনার মুখটা মনে করে অবশ্যই গুড মর্নিং বা সুপ্রভাত জানাতে ভুলবেন না। এটা কিন্তু এক ধরনের ভিজুয়ালাইজেশন ম্যানিফেস্টেশনের কাজও কিন্তু আপনাদের হয়ে করবে। সুতরাং আমরা এখানে দেখতে চলেছি যে আপনার স্পেসিফিক পারসন গতকাল রাত্রে আপনার সম্পর্কে বা এখানে তো কার্ড নিজে থেকে এসেছে, আমি এটা নিচ্ছি হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা দিয়ে স্টার্ট। সো এখানে দ্বিতীয় কার্ড এসেছে 5 অফ পেন্টাকলস। আচ্ছা, সো এখানে এসেছে দ্য স্টার কার্ড। ওকে, সো এখানে এসেছে 10 অফ পেন্টাকলস এর কার্ড, আবার নাইট অফ পেন্টাকলস, লর্ডস অফ পেন্টাকলস। সো এখানে যারা যারা রিডিংটিকে সম্পূর্ণরূপে পজিটিভভাবে ক্লেম করতে চাইছেন এবং পজিটিভভাবে রিডিংয়ের সাথে কানেক্টেড হতে চান, অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি পারেন তো শেয়ারও করার চেষ্টা করবেন, হাইপও করে দেবেন। সো এখানে আমরা যেটা দেখতে চলেছি, ফার্স্টেই এখানে চলে এসছে ভাগ্যের চাকা। সো আপনার স্পেসিফিক পারসন তো ঠেলে ভাগ্যের চাকা ঘোরাতে চাইছেন, কিন্তু ওনার কিছু ভয় রয়েছে। সো এখানে যদি আমরা আপনার স্পেসিফিক পারসনের গতকাল রাত্রের লেট নাইট ফিলিংস কি ছিল আপনাকে কেন্দ্র করে, সেটার যে মেন থিম এটাকে কাউন্ট করার চেষ্টা করি, তবে এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আপনার পারসন কিন্তু আপনাকে হারানোর ভয় পাচ্ছেন, এবং উনি ওনার ভাগ্যের কাছে প্রার্থনা করছেন। কাইন্ড অফ এনার যেন এরকম মনে হচ্ছে যে এনার সিচুয়েশন এমন কিছু একটা হয়ে রয়েছে যাতে করে ইনি নিজের ভাগ্যের কাছে এনার হাত পা বাঁধা, নিজের ভাগ্যের প্রতি এনার প্রচুর অভিযোগও রয়েছে, নিজের ভাগ্যকে ইনি দোষ দিচ্ছেন, নিজের ভাগ্যের প্রতি এনার বেশ অভিযোগ রয়েছে। ভাগ্যের এনার মনে হচ্ছে কারেন্ট সিচুয়েশনে যে ভাগ্যের কাছে এনার হাত পা বাঁধা, এবং কিছুটা ভাগ্যকেই উনি দোষ দিচ্ছেন, আর এরকম বলছেন ভাগ্যের কারণে আজকে হয়তো উনি আপনাকে হারিয়ে ফেলেছেন। কিন্তু শেষ পর্যন্ত না, নিজের ভাগ্যের হালটা আপনার পারসনই এখানে ধরতে চাইছেন। এখানে শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে আপনার স্পেসিফিক পারসন আপনার প্রতি যেন একটা চরম সিরিয়াস এনার্জিতে চলে আসছেন, এবং সেটা কেন আর কিভাবে আর কিসেই বা এখানে ওনার পথ আটকাচ্ছে, আমরা এই সব কিছুই জানবো এখানে কার্ড ওয়াইজ আলোচনার ফলে। সো এখানে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি হুইল অফ ফরচুন দিয়ে গতকাল রাত্রে যে ওনার রিডিং সেটা শুরু হচ্ছে। গতকাল রাত্রে না আপনার স্পেসিফিক পারসন নিজের ভাগ্যকে, ঈশ্বরকে, ইউনিভার্সকে, ডিভাইন টাইমিংকে, সব কিছুকেই একটা যেন প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিয়েছিলেন। কাইন্ড অফ এরকম চিন্তা, আমার ভাগ্যে কি আর ভালো কিছু আছে? ভাগ্য কেন আমাকে নিয়ে এরকমভাবে খেলছে? আজকে অনেকটাই ভাগ্যের খেলায় না, ওই সাপ লুডোর খেলা আপনারা দেখেছেন তো, অনেকটাই আপনার পারসনটা যেন সেই সাপের মুখে পড়া ঘুঁটির মতন এনার অবস্থা হচ্ছে। আজকে আপনার পারসনের মনে হচ্ছে যে ভাগ্যের হাতে ইনি চরম অসহায়। আজকে আপনার পারসন গতকাল রাত্রে, এটা সরি আজকে বলা আমার ভুল নয়, এরকম টাইপের আর কি, ওনার মনে হচ্ছিল যে আজ আমি বড় অসহায়, আজ তিনি বড় অসহায় সত্যি। এখানে ভাগ্য না, এনার মনে হচ্ছে যে ভাগ্য এনাকে নিয়ে চরমভাবে খেলা করছে, এবং ইনি অনেকটাই এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত ইনি ভাগ্যের হাতে ভরসা রেখেই বসে রয়েছেন। এনার মনে হচ্ছে যে এনার এই সিচুয়েশনে আপনার প্রতি এনার যাবতীয় যা কিছু করণীয় সেই সব কিছু যেন কোথাও একটা এসে আটকে যাচ্ছে। কোথায় আটকাচ্ছে? ইনি দোষ দিচ্ছেন ভাগ্যকে। অ্যাকচুয়ালি এনার উচিত নিজের মধ্যে উত্তর খোঁজার চেষ্টা করা। সাপোজ আপনি কোনো একটা জবের জন্য ট্রাই করছেন, সেই জবটার জন্য আপনি কোনো নির্দিষ্ট জায়গায় নিজের বায়োডেটাকে দেননি, আপনি কাউকে বলেও রাখেননি যে আপনি কোনো রকম কোনো জব খুঁজছেন। আপনি যে ধরনের জব খুঁজছেন সেটার জন্য আপনি কোনো রকম কোনো দরখাস্ত করেননি, কোনো অ্যাপ্লিকেশন করেননি, কোনো জায়গায় চেষ্টা করেননি। যে সমস্ত জবের জন্য যেসব প্রোফাইলগুলো রয়েছে, সাইটগুলো রয়েছে, সেখানে কোথাও আপনার প্রোফাইল ক্রিয়েট করেননি, এইসব কোনো কিছুই আপনি করেননি, কিন্তু আপনি শুধুমাত্র বলছেন যে আমার ভাগ্যে নেই তাই আমি ওই ধরনের জব পাচ্ছি না। তো কথাটা কি জাস্টিফাইড হবে? এখানে আমি জব এই উদাহরণটা দিয়ে বোঝালাম কেননা এটা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ, এটা বুঝতে অনেকেরই সুবিধা হবে সেই জন্য। এখানে কাইন্ড অফ আপনার স্পেসিফিক পারসনের আপনার প্রতি ধ্যান ধারণাটা বা আপনাকে নিজের জীবনে ধরে রাখতে গেলে বা আপনাকে পেতে গেলে
গেলে, আপনার সাথে সম্পর্ককে রাখতে গেলে এই সব কিছুর উপর কিভাবে কাজ করতে হবে সেটার উপর যে ধ্যান ধারণা, সেটাও কিছুটা এই রকম। আপনার স্পেসিফিক পার্সন আপনার প্রতি এসে ডিরেক্টলি কোনো রকম কোনো এফার্ট করার চেষ্টা করছেন না, বা করলেও সেগুলো ঠিকঠাক জায়গা মতো, ঠিকঠাক সময় মতো, ঠিকঠাক উচিত মতো এটা হচ্ছে না। বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সন অপ্রাসঙ্গিক চিন্তাভাবনা করছেন, অপ্রাসঙ্গিক বিষয়ের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলছেন, অপ্রাসঙ্গিক কথাবার্তা এখানে ভাবছেনও পর্যন্ত। এবং আপনার স্পেসিফিক পার্সন ওনার কি করণীয় সেই কথাগুলোকে না ভেবে এখানে ওনার সাথে কি কি হচ্ছে, কেন উনি এই সিচুয়েশনের মধ্যে আছেন, এবং সেগুলোর প্রতি উনি ডিরেক্টলি স্টেপ নিচ্ছেন না। সব থেকে এখানে বিরক্তিকর বিষয় হচ্ছে আপনার স্পেসিফিক পার্সন না এখানে সমস্ত কিছুর প্রতি বা পরিস্থিতিকে পাল্টানোর জন্য স্টেপ নিচ্ছেন না। আপনি কোনো কিছুর জন্য চেষ্টা করবেন, তারপরে যদি সেটা না হয় তবে তো আপনি ভাগ্যকে দোষ দেবেন। এখানে ওনার ক্ষেত্রে সেই ত্রুটিটাই হচ্ছে। আপনার স্পেসিফিক পার্সন আপনার প্রতি ওনার যে ধরনের এফার্ট করার কথা, ওনার যে ধরনের চেষ্টা করার কথা, যা যা কিছু করার কথা উনি সেটা করছেন না। উনি শুধুমাত্র ভাগ্যকে দোষারোপ করছেন, মানে ভাগ্য যেন ওনার কাছে একটা অজুহাত হয়ে দাঁড়িয়েছে। ভাগ্য ওনার কাছে একটা ফাঁকি দেওয়ার রাস্তা, ভাগ্য ওনার কাছে একটা জাস্ট অজুহাতের মতো। আর সেই অজুহাতটা দেখে উনি বলছেন ঠিক আছে, ভাগ্য যেদিকে নিয়ে যায় সেদিকেই যাওয়া যাক, আমার ভাগ্যে নেই তাই হচ্ছে না, আমার ভাগ্য কেন সদয় নয়, আমার ভাগ্য কেন এরকম কেন সেরকম। তো ভাগ্যের প্রতি অভিযোগ আর ভাগ্যের ভরসায় এখানে বসে থাকা আপনার স্পেসিফিক পার্সনকে না গতকাল রাত্রে এই ফিলিংসের মধ্যে নিয়ে আসছিল যে উনি ওনার জীবনে খুব বড় কিছুকে লস করে ফেলছেন। মানে ওনার জীবনের সেই বড় কিছুটা, সেই গুরুত্বপূর্ণ কিছুটা, সেই ইম্পর্টেন্ট কিছুটা হচ্ছেন আপনি। আর ওনার ভাগ্যে নেই বলেই ওনার জীবনে এমন এমন পরিস্থিতি আসছে যে উনি আপনাকে হারিয়ে ফেলছেন। গতকাল রাত্রে আপনাকে কেন্দ্র করে এনার মনের মধ্যে না মানে যেন একটা প্রচুর একটা নিজেকে দোষারোপ বলবো না, এটা উনি নিজেকে দোষ দিচ্ছেন না, উনি ভাগ্যকে দোষ দিচ্ছেন। মানে নিজেকে প্রচুর দিনহীন টাইপের মনে হওয়া, ভাগ্যের হাতে মার খাওয়া, কপালের কাছে হেরে যাওয়া একটা মানুষ বলে ইনি যেন নিজেকে প্রুভ করছেন। এবং গতকাল রাত্রে না আপনার সাথে যদি এনার কোনো রকম কোনো কথা হচ্ছে না, কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে, কোনো সমস্যা হয়েছে, যা কিছুই হয়ে থাকুক না কেন, গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পার্সন আপনাকে প্রচণ্ডভাবে মিস করছিলেন। এবং এনার মধ্যে একটা এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে ইনি যদি আপনার দিকে নিজে থেকে স্টেপ নিতে আসেন তাহলেও এনার কিছু একটা লস হবে, তাহলেও এনাকে কিছু একটা হারাতে হবে। এবং যদি ইনি আপনার দিকে কোনো রকম কোনো স্টেপ না নেন, যদি ইনি নিজের মতন নিজেই থাকার চেষ্টা করেন, তবুও এখানে কোনো একটা কিছুকে হারাতে হবে, আপনাকে হারাতে হবে। অর্থাৎ এখানে আপনার স্পেসিফিক পার্সন না একটা টার্মিনাল পয়েন্টে চলে এসছেন নিজের জীবনে, যেখানে ওনাকে কোনো একটা দিককে ছেড়ে আপনার দিকে আসার জন্য, আপনাকে পাওয়ার জন্য স্টেপ এখানে ওনাকে নিতেই হবে। এখানে দুটো জিনিসকে একসঙ্গে নিয়ে চলবো, বা এটাও থাকবে আমার লাইফে ওটাও থাকবে আমার লাইফে, মানে এটা এখানে হয় না। এখানে আপনার স্পেসিফিক পার্সনের মধ্যে অ্যাকচুয়ালি সেই লেভেলের ম্যাচিওরিটি আসছে। অ্যাকচুয়ালি কি জানেন তো, বড় হয়ে যাওয়া বা ম্যাচিওরিটি মানুষকে কখনো সেরকমভাবে শান্তি দেয় না, সুখ দেয় না। বড় হয়ে যাওয়া বা ম্যাচিওরিটি মানুষের জীবনে না অনেক কিছুকে ওপেন করে। মানুষের জীবনে সেই সময় একটা কষ্ট, একটা দুঃখ, একটা হতাশা সেটা চলতে থাকে। আর কাইন্ড অফ সেটাই যেন আপনার স্পেসিফিক পার্সনের সাথে গতকাল রাত্রে ঘটছিল। গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পার্সনের মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা চরম সেন্স অফ লস, একটা চরম টাইপের সেন্স অফ গ্রিফ, যেন কোনো কিছু একটা ওনার মধ্যে থেকে চলে যাচ্ছে, ইনফ্যাক্ট চলে যাচ্ছে ওনার মধ্যে থেকে না। গতকাল রাত্রে ওনার পুরনো প্যাটার্ন অ্যাকচুয়ালি ওনাকে ছেড়ে চলে যাচ্ছিল। এর আগে উনি যেরকম যা কিছু চিন্তা ভাবনা করতেন, যেরকমভাবে সিদ্ধান্ত নিতেন, ওনার মধ্যে একটি কি পরিবর্তন হয়েছে গতকাল রাতে আমরা ঠিক জানার চেষ্টা করব। এই গতকাল রাত্রের যে রিডিংটা না, সেটা সম্পূর্ণ একদম অন্য মাত্রার একটা রিডিং। মানে এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন গতকাল রাত্রে একটা অসহায়ের মতন আচরণ করছিলেন। যা কিছু এখানে ঘটছে, যা কিছু এখানে সিচুয়েশন, উনি যেন সেটার সামনে হাত পা বাঁধা, উনি যেন এখানে কিছু করতে পারছেন না। এবং এখানে গতকাল রাত্রে ইনি আপনাকে রীতিমতন মিস করছিলেন, ভাগ্যকে দোষ দিচ্ছিলেন। এবং এখানে আপনাকে মিস করতে করতে এনার মনে হচ্ছিল যে ইনি যেন আপনাকে চিরতরে হারিয়ে ফেলছেন। এবং সেই যে আপনি ওনার কাছ থেকে চলে যাচ্ছেন, উনি আপনাকে হারিয়ে ফেলছেন, এই জিনিসগুলোকে উনি কিছুতেই চাইলেও আটকাতে পারছেন না। উনি এই জিনিসগুলোকে কিছুতেও ম্যানেজ করতে পারছেন না, কিছুতেই নিজের জীবনে এগুলোকে উনি মানে এগুলোর সাথে না তো আপনার চলে যাওয়াটার সাথে উনি খাপ খাইয়ে নিতে পারছেন, না তো আপনি চলে যাচ্ছেন ওনার জীবন থেকে সেটাকে উনি মেনে নিতে পারছেন, আর না তো উনি আপনাকে ধরে রাখবার জন্য বড় রকমের কোনো স্টেপ নিতে পারছেন। আর এখানে আপনার স্পেসিফিক পার্সন না
মানে ওনার মধ্যে থেকে অ্যাকচুয়ালি উনি যেভাবে আগে যা কিছু চিন্তা ভাবনা করতেন, গতকাল রাত্রে না ওনার মানে সহ্যের শেষ সীমায় কোথাও গিয়ে যেন ইউনিভার্সের কোনো শক্তি আঘাত করে দিয়েছে। গতকাল রাত্রে উনি যতটুকু সহ্য করতে পারেন, যতটুকু উনি মানে সেন্স অফ লসকে ম্যানেজ করতে পারেন, যতটুকু উনি চাইতে পারেন, যতটুকু উনি কাজ করতে পারেন, সেটার সমস্ত শেষ সীমায় ওনাকে গতকাল রাত্রে রীতিমতন পুশ করে দেওয়া হয়েছে। মানে গতকাল রাতটা ছিল এই পার্সনটার কাছে একটা বড় রকমের টার্মিনাল পয়েন্টের মতো। অর্থাৎ এই জায়গা থেকে আপনার স্পেসিফিক পার্সনকে হয় ওনাকে চান্স নিতে হবে আপনাকে জীবনে পাওয়ার জন্য, আপনাকে জীবনে রাখবার জন্য ওনাকে স্টেপ নেওয়ার কথা ভাবতে হবে, নয়তো ওনাকে চিরতরে আপনাকে হারিয়ে ফেলতে হবে। এবং আপনার প্রতি স্টেপ নেওয়ার যে প্রসেসটা না, সেটা খুব একটা সহজ নয় এনার ক্ষেত্রে। এই মুহূর্তে আপনার পার্সনকে রীতিমতন একটা কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে, কঠিন কাজ করতে হচ্ছে। শেষ পর্যন্ত এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে, দ্য স্টার কার্ড। এই এত কিছু কষ্ট, এত কিছু চিন্তা, এত কিছু ওনাকে ওনার বাউন্ডারিকে পুশ করা, ওনাকে ধাক্কা দেওয়া, সেটার উদ্দেশ্য কি জানেন? বিগ টাইম হিলিং। অ্যাকচুয়ালি ইউনিভার্স যখন কোনো মানুষের জীবনে তাকে কোনো কিছু নিয়ে খুব গভীর চিন্তা করতে বাধ্য করে, কোনো কিছুর উপরে মানুষকে যখন সে স্ট্রেস দেয়, কোনো কিছুর জন্য যখন মানুষ একদম গুলিয়ে যায়, কোনো কিছু নিয়ে যখন টেনশন আসে, তখন কি হয়? তখন না প্রো মানুষ যারা নিজের সাথে কথা বলে, যারা অ্যাডভান্স লেভেলে রয়েছে, যারা ইউনিভার্সের সাথে অ্যালাইন্ড হতে পারে, যারা ঈশ্বরের সাথে নিজের অন্তরাত্মাকে কানেক্ট করতে পারে, সেই সমস্ত ব্যক্তিরা সেই সময় সলিউশন খোঁজার চেষ্টা করে। আর যে সমস্ত ব্যক্তিরা লো ভাইব্রেশন থেকে বিলং করে, যারা ইউনিভার্সের সাথে অ্যালাইন্ড হতে পারে না, যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, নিজের জীবনে ঈশ্বরকে সর্বোচ্চ স্থান দেয় না, তো তারা কি করে? তারা সেই সময় হতাশ হয়ে যায়, তারা এই দোষারোপের ভঙ্গিতে চলে আসে, তারা বিভিন্ন অন্যদিকে ফোকাসড হয়ে যায়, তো ভাবে অন্য কিছুকে ফোকাস করে অন্য কিছুর মধ্যে থেকে জীবনটা কাটিয়ে দেবো, আর এটাই সব থেকে সহজ রাস্তা হয়ে যাবে আমার জন্য। বাস্তবে যেটা হয় না। তো এখানে আপনার পার্সনকে না এরকমভাবে হিল করবার জন্যই ইউনিভার্স হয়তো গতকাল রাত্রে আপনার যে লসটা, ওনাকে পেনটা, সেটা ফিল করানোর চেষ্টা করছিলেন। হয়তো এর আগে আপনি এই ব্যক্তিটাকে কেন্দ্র করে অনেক লস ফিল করেছেন, অনেক কষ্ট ফিল করেছেন, অনেক গ্রিফ ফিল করেছেন, অনেক কিছু সমস্যাকে আপনি ফিল করেছেন। আপনার মনে হয়েছে যে রীতিমতন আপনার ভিতর থেকে কিছু একটা যেন হারিয়ে যাচ্ছে, কিছু একটা যেন শেষ হয়ে যাচ্ছে, আপনাকে কিছু একটা যেন কুরে খাচ্ছে, কিন্তু তবুও সেক্ষেত্রে আপনি খুব বেশি দূর কিছু করতে পারেননি। আর আজকে দাঁড়িয়ে আপনি হয়তো সেই ব্যক্তিকে কষ্ট দিচ্ছেন না, কিন্তু তবুও আপনার পার্সনকে ইউনিভার্স সেই কষ্টগুলোকে এক্সপিরিয়েন্স করিয়েছে। সেটা করিয়েছে যাতে আপনার পার্সন নিজেকে হিল করতে পারে। আপনার পার্সনের মনের মধ্যে আপনার প্রতি, আপনার সাথে ওনার যে সম্পর্ক, সেই ইকুয়েশনের প্রতি যাবতীয় যা কিছু মনের কড়া ভাব জমে রয়েছে, যাবতীয় যা কিছু নেগেটিভ থিঙ্কিং জমে রয়েছে, যাবতীয় যা কিছু বিশ্বাসজনিত ক্ষত জমে রয়েছে, বা ভালোবাসা, আমি ভালোবাসতে পারবো না, আমি মনের কথা শুনতে পারবো না, আমি এই পারবো না, আমি ওই পারবো না, ইত্যাদি যে বিষয়গুলো আপনার পার্সনের মনের মধ্যে জমে রয়েছে, সেই জায়গাগুলো না গতকাল রাত্রে আপনার পার্সনের একদম মনের সারফেস লেভেলে উঠে আসছিল। হয়তো আপনার স্পেসিফিক পার্সন আপনাকে আগে যে মিস করতেন, আগে যে উনি আপনার কথা ভাবতেন না, সেগুলোকে উনি মনের মধ্যে সাপ্রেস করতেন, জমিয়ে রাখতেন, চেপে রাখতেন, কিন্তু গতকাল রাত্রে সেগুলো একদম মনের উপরিভাগে, একদম সারফেস লেভেলে উঠে আসছিল। সেগুলো কেন উঠে আসছিল? যাতে আপনার পার্সন সেগুলোকে নিজে আইডেন্টিফাই করতে পারেন, যাতে উনি সেগুলোর উপর কাজ করতে শুরু করতে পারেন। কাল রাত থেকে আপনার পার্সনের লর্ডস অফ হিলিংয়ের জার্নি উঠে এসছে। লর্ডস অফ হিলিং, আপনার পার্সন না এতদিন যা কিছু হবে না, যা কিছু সম্ভব নয়, এটা বলে বিশ্বাস করতেন, এবং কিছু কিছু ক্ষেত্রে ওনার কারণে আপনিও এটা বিশ্বাস করতে বাধ্য হয়েছিলেন যে ওনার সাথে আপনার একটা সুন্দর সম্পর্ক আর কখনো সম্ভব নয়, ওনার সাথে একটা সুন্দরভাবে জীবনে এগিয়ে যাওয়া ওনার পক্ষে আর কোনোদিন সম্ভব নয়। এটা হয়তো আপনি কোনো ক্ষেত্রে এটা ওনার কারণেই, ওনার আচরণের কারণেই আপনি ভাবতে বাধ্য হয়েছিলেন। আর তার কারণেই না এখানে আপনার স্পেসিফিক পার্সন গতকাল রাত্রে এটা বুঝতে পারছেন যে সত্যি সত্যি আপনার আর ওনার মধ্যে যা কিছুই হোক না কেন, উনি সেটার উপর কাজ করবেন। আপনার স্পেসিফিক পার্সন গতকাল রাত থেকে না ওনার হিলিং জার্নি শুরু হয়েছে। আর তার কারণে উনি নিজে আজ পর্যন্ত ওনার জীবনে যা যা করেছেন, উনি ওনার জীবনে যা করছেন, যা কিছু হচ্ছে, এই সব কিছুকে না উনি বিচার করছিলেন, এবং এই সব কিছুর মধ্যে ওনার মনের মাঝে যা কিছু ট্রমা জমা হয়েছিল, যা কিছু কষ্ট জমা হয়েছিল, এই সব কিছু উপরিভাগে উঠে আসছে। গতকাল রাত থেকে আপনার পার্সনের মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে, সম্পর্ককে কেন্দ্র করে, ভালোবাসাকে কেন্দ্র করে, জীবনকে কেন্দ্র করে যাবতীয় যা কিছু লিমিটিং বিলিফ সিস্টেম, যাবতীয় যা কিছু ট্রমা জমা হয়েছিল, সেই সব কিছু একটা হিল হওয়ার পথে হাঁটছে।
গতকাল রাত থেকে আপনার স্পেসিফিক পার্সনের হিউজ টাইম হিলিং জার্নি শুরু হয়ে গিয়েছে। তাকে কনগ্রাচুলেট করুন, এটাকে ক্লেম করুন, অবশ্যই আপনারা এটাকে ক্লেম করে নিন। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সন যখন শুরু করেছেন নিজেকে হিল করতে, এখানে প্রশ্ন উঠে গিয়েছে ওনার স্টেবিলিটির প্রতি। দেখুন, ছোটবেলা থেকে মানুষকে কোন জিনিসগুলোকে স্টেবিলিটি বলে শেখানো হয়? পারিবারিক বন্ডিং, সেখানে পিতামাতা যা কিছু, সেখানে পিতামাতা সন্তানিক বন্ডিং হয়। ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয় যে পিতামাতারা আমাদেরকে যা কিছু বলছেন তা শুনতে হবে এবং আমাদের ভালোর জন্য সেটা জরুরিও হয়। একটা টাইম পর্যন্ত আমাদের ভালো মন্দের বোধ থাকে না, কিন্তু আমরা ছোটবেলা থেকে যাবতীয় যা কিছু শুনে বড় হই। সমস্ত বাড়ির মানুষেরা বা সবাই হয়তো সমান হয় না, বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু বাড়ির মানুষেরা তাদের নিজেদের ফেস করা ট্রমাগুলো, নিজেদের ফেস করা কষ্টগুলো পরবর্তী প্রজন্মের মধ্যে পাস অন করে দেয়। সাপোজ বাড়িতে কেউ একজন লাভ ম্যারেজ করে তার কোনো ক্ষতি হয়েছে বা তার কোনো প্রবলেম হয়েছে, সেগুলোকে মানে বাড়ির লোকেরা এরকমভাবে ডেপিক্ট করে বাচ্চাদের সামনে, বা ছোটোবেলা থেকে মানুষকে এভাবে বোঝানো হয় যে তুমি যদি কাউকে ভালোবাসো সেখানে তোমার ক্ষতি হবে, তুমি যদি ভালোবাসাটাকে সিরিয়াস হয়ে যাও নিয়ে, তাহলে তোমাকে ঠকানো হতে পারে। আর এরকম একটা আধটা ইনসিডেন্ট যখন ছোটোবেলা থেকে তার সাথে হয়ে যায়, তার মনের মধ্যে এই ধারণা বদ্ধপরিকর হয়ে যায় যে আমি আর আমার মনকে কারোর সামনে খুলবো না, আমি আর আমার মনের কথা কাউকে বলবো না, আমি আর আমার হৃদয় দিয়ে অপারেট করব না। সে নিজের মনের কথা শোনা বন্ধ করে দেয়, নিজে জেনে শুনে নিজের হার্ট চাকরাকে ব্লক করে দেয়। তারপর একদিন পারিবারিক মানুষদের কথা শুনে কারোর সাথে বিয়ে হয়ে যাওয়া, বা কাউকে একটা জীবনে রাখতেই হবে এরকম একটা ধ্যান ধারণা থেকে কারোর সাথে জীবন স্টার্ট করে দেওয়া, এবং সেখানে সেই যে শান্তি, মানুষের সেই যে ইমোশনাল স্যাটিসফ্যাকশন, সেই জিনিসটাকে না পাওয়া, বারবার এই না পাওয়ার তালিকা বাড়তে এই মানুষটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। আর এখানে আজকে আপনার স্পেসিফিক পার্সন যেগুলোকে এতদিন নিজের লাইফের স্টেবিলিটি, যেগুলোকে নিজের জীবনের স্টেবল জায়গা বলে আঁকড়ে ধরেছেন, সেই জায়গার উপরেই না মানে চরম একটা প্রশ্ন চিহ্ন উঠে গেছে। গতকাল রাত্রে চরম প্রশ্নের মুখে একটা পড়ে গেছে। মানে এখানে আপনার স্পেসিফিক পার্সন ছোটবেলা থেকে যা কিছু শিখেছেন, যেটাকে ওনাকে স্টেবিলিটি বলে বর্ণনা করা হয়েছে, ওনার পরিবার, ওনার কমিটেড রিলেশনশিপ, উনি যেখানে আছেন, ওনার কাজ, ওনার সমস্ত কিছু, সব কিছুকেই না গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পার্সনের মনে হচ্ছিল যে এগুলো এনার জীবনের প্রপার স্টেবিলিটি নয়। উনি কোন জিনিসটা সত্যিকারের স্টেবিলিটি, কোন জিনিসটা ভালোর জন্য ভালো, কোন জিনিসটা হায়েস্ট গুডের জন্য ভালো, সেটা, আর যেটাকে উনি ভালো বলে মনে করছেন, যে মিথ্যা মোহমায়ার পেছনে উনি দৌড়চ্ছেন, এই সব কিছুর মধ্যে না আপনার স্পেসিফিক পার্সন গতকাল রাত্রে একটা বড় প্রশ্ন করছিলেন। গতকাল রাত্রে ওনার মনে হচ্ছিল যে এতদিন পর্যন্ত উনি যেসব মোহমায়াকে ওনার জীবনের স্থায়ী জিনিস, ওনার জীবনের লং টার্ম স্টেবিলিটি, ওনার জীবনের কমিটমেন্ট বলে মনে করেছেন, সেগুলো অ্যাকচুয়ালি কমিটমেন্ট নয়, আর সেগুলো ছেড়ে ওনাকে বেরোতে হবে। এই কথাগুলো আপনার গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পার্সনের মনে হচ্ছিল। উনি যদি আপনার সাথে ইমোশনাল স্যাটিসফ্যাকশনকে পেতে চান, তাহলে ওনাকে সেগুলো ছেড়ে বেরোতে হবে। আর এখানে আপনার পার্সন না বেশ সিরিয়াস হয়ে যাচ্ছেন। এবার আপনার পার্সন গতকাল রাত্রে ওনার ভিতর যা কিছু হিলিং এসছে, উনি এরকম ভেবেছেন যে যাই হয়ে যাক না কেন উনি আপনার প্রতি একটা সিরিয়াস কোনো স্টেপ নেবেন। আপনার স্পেসিফিক পার্সন গতকাল রাত্রে আপনার উপর কোনো সিরিয়াস স্টেপ নেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন, মনস্থির করছিলেন। ইনি রীতিমতো নিজের মনকে বানিয়ে ফেলেছেন যে ইনি আপনার উপর গতকাল রাত্রে ইনি নিজের মনকে বানিয়েছেন যে ইনি আপনার উপর কোনো সিরিয়াস স্টেপকে ইনি নেবেন, ইনি কোনো সিরিয়াস স্টেপ নেবেন আপনার প্রতি, আপনার সাথে এনার যা কিছু সম্পর্ক আছে সেটার প্রতি, নিজের প্রতি, সমস্ত কিছুর প্রতি ইনি খুব বড় ধরনের কোনো সিরিয়াস স্টেপ নেবেন, এটা ইনি গতকাল রাত্রে রীতিমতো নিজের মনকে বানিয়ে ফেলেছেন। ইনি মেন্টালি প্রিপেয়ার্ড হয়েছেন গতকাল রাত্রে। এনার মধ্যে বিগ টাইম হিলিং এসছে। 5 অফ কাপস, ইয়েস, নিজের ভাগ্যের উপর প্রচুর রিগ্রেট আছে। আপনার পার্সনের না নিজের ভাগ্যের উপর প্রচুর পরিমাণে রিগ্রেট আছে, প্রচুর ভাগ্যকে দোষ দেওয়ার এনার্জি আছে, প্রচুর ভাগ্যবাদিতার এনার্জি আছে। আপনার স্পেসিফিক পার্সন রীতিমতন গতকাল রাত্রে নিজের ভাগ্যকে, ঈশ্বরকে, নিজেকে দোষারোপ করছিলেন। ইনি বলছিলেন যে কেনই বা আমার সাথে এরকম হতে গেল, এত মানুষ থাকতে আমার জীবনে কেন এত কমপ্লিকেশন হতে গেল। ওনার নিজের জীবনটা না বাইরে থেকে দেখতে যতটা স্টেবল, যতটা শান্তিময়, ভিতর থেকে সেটা ততটাই মানে অস্থিরতায় ভরা, ততটাই আনরেস্টে ভরা, ততটাই গোলমালে ভরা, ততটাই কষ্টে ভরা। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সন, এটা এনার অ্যাকচুয়ালি পার্ট অফ ইমোশনাল হিলিং।
যখন থেকে আপনার স্পেসিফিক পার্সনের হার্ট চক্র ওপেন হতে শুরু করেছে, যখন থেকে আপনার স্পেসিফিক পার্সন নিজের ইমোশনকে চিনতে শুরু করেছেন, যখন থেকে আপনার স্পেসিফিক পার্সন ইমোশনালি ম্যাচিওর হচ্ছেন, নিজের কেন কি মনে হচ্ছে এগুলোকে ভাবতে শিখছেন, বুঝতে শিখছেন, তখন থেকে না এনার মধ্যে একটা বড় অনুতাপের এনার্জি তৈরি হয়ে যাচ্ছে। অনুতাপ, ইনি অনুতপ্ত হচ্ছেন। মানে এতদিনেও এনার মধ্যে কি মনুষ্যত্ব ছিল না? মনুষ্যত্ব ছিল, কিন্তু ইনি নিজের মনের কথা শুনতে চাইতেন না। ইনি নিজের মনের কথা শুনতে চাইতেন না। ইয়েস, 2 অফ সোর্স। আপনার স্পেসিফিক পার্সনের আপনার প্রতি যাবতীয় যা কিছু দোটানা আছে, যে কারণে ইনি আপনার দিকে আসতে চাননি, বা আপনার দিকে আসার জন্য নিজের মন বানাতে চাননি, বা আপনার দিকে এসেও ইনি নিজেকে হোল্ড ব্যাক করেছেন, সেই সমস্ত জায়গার উপর হিলিং জার্নি কাল থেকে শুরু হয়েছে। আপনার স্পেসিফিক পার্সন যে কারণের জন্য আপনার কাছে আসছেন না, বা আসতে পারছেন না, বা আসতে চাইছেন না, যে কারণেই সেটা হোক না কেন, যা পারে সেটা হতে পারে, তো সেই সমস্ত জিনিসের জন্য এখানে কিন্তু একটা হিলিং জার্নি এখানে শুরু হচ্ছে। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এনাকে কোনো একটা দিক ছেড়ে আপনার দিকে আসতে হবে, বা এনার মনের মধ্যে কিছু একটা দোটানা আছে, কিছু একটা কষ্ট আছে, কিছু একটা সেন্স অফ লস আছে। সেই জায়গাগুলোকে হিল করে, সেই জায়গাগুলোকে মোকাবিলা করে, সেই জায়গাগুলোকে ছেড়ে অ্যাভয়েড করে নয়, কিন্তু সেগুলোকে মুখোমুখি দাঁড়িয়ে, সেগুলোকে লড়াই করে, সেগুলোকে প্রতিহত করে এনাকে আপনার দিকে আসতে হবে। ইয়েস, এতদিন পর্যন্ত আপনার স্পেসিফিক পার্সন যেটাকে দেখেও দেখতে চাইছিলেন না, এবং যে কারণে ইনি আপনার দিকে মানসিক দেওয়াল তুলে দিয়েছেন, যে কারণে আপনার স্পেসিফিক পার্সন আপনার প্রতি দূরত্ব সৃষ্টি করেছেন, যে কারণে ইনি আপনার বিরুদ্ধে ইমোশনাল ওয়াল ক্রিয়েট করেছেন, যে কারণে ইনি আপনার প্রতি বৈষম্যমূলক আচরণ করতে শুরু করেছেন, সেই সব কিছুর উপর গতকাল রাত্রে রীতিমতন প্রশ্নচিহ্ন উঠে গেছে। এবং গতকাল রাত্রে না আপনার স্পেসিফিক পার্সন মানে এখানে উনি ভাবছিলেন যে কোন ফেক স্টেবিলিটির জন্য ইনি আপনার থেকে নিজেকে দূরে করেছেন, সেগুলো যে চরম ফেক জিনিস, এটা আপনার পার্সন গতকাল রাত্রে বুঝতে পারছিলেন, আর ওনার আরো কষ্ট হচ্ছিল। তার মানে কতটা গভীর রিয়েলাইজেশনের রাত ছিল বলুন তো কালকে। ওকে, এস অফ ওয়ান্ডস, ইনি আপনার সাথে একটা নতুন শুরু করতে চান, পেছনে ফেলে রাখতে চান কনফ্লিক্টকে। ইনি আপনার সাথে একটা নতুন সম্পর্কের শুরু করতে চান। ইনি আপনার কাছে এমন মানুষ রূপে ফিরে আসতে চান যেন মানে আপনার আর এনার মধ্যে কোনো কিছু আগে কিছু হয়ইনি, আপনার আর এনার মধ্যে সব কিছু একদম পারফেক্ট আছে, এরকম টোনে ইনি আপনাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চাইছেন। আর ইনি আপনার সাথে সম্পূর্ণ নতুনভাবে নিউ বিগিনিং করতে চান। সেই নিউ বিগিনিংয়ের প্রতি ইনি ভীষণ সিরিয়াস, ইনি সেটার প্রতি সিরিয়াসভাবে এগোতে চান, সিরিয়াসভাবে স্টেপও কিন্তু নিতে চাইছেন। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।